রাহু আর কেতু এই দুটো প্ল্যানেটকে নিয়ে আমরা কিন্তু সবাই কম বেশি ভয়ভীত হয়ে থাকি, কিন্তু এই দুটো প্ল্যানেটেরই কিন্তু আছে অনবদ্য ভূমিকা আমাদের জীবনের। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেতুর মহাদশা। অনেকেই কেতু সম্বন্ধ ঠিক একই রকম একটা নেগেটিভ চিন্তাভাবনা মনে পোষণ করে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে কেতুর মহাদশাতে জীবনে কিন্তু আমূল পরিবর্তন ঘটে। কীরকম পরিবর্তন ঘটে? জীবনের একটা নতুন অধ্যায় অনেক সময় শুরু হয়। জীবনের কর্মজীবন, কর্মপথ, জীবনের গতি অন্য পথে চলতে শুরু করে। এই কেতুর মহাদশা কিন্তু আপনার জীবনে অসামান্য সাফল্য নিয়ে আসতে পারে, যদি না কেতু একমাত্র আপনার দ্বাদশে অথবা অষ্টম স্থানে থাকে। এই কেতু যদি আপনার বৃহস্পতি আর কেতু যদি একত্রে থাকে জন্মকালীন, তাহলে সেই সময় আপনার মধ্যে একটা কিন্তু বিরাট অসামান্য একটা পরিবর্তন নিয়ে আসবে। আপনি হবেন একজন সুবক্তা, আপনার মধ্যে কিন্তু আধ্যাত্মিক চেতনা বাড়বে। আর এই কেতু যদি আপনার শুক্র যুক্ত হয়ে থাকে জন্মকালীন আপনার ন্যাটাল চার্টে, সেই কেতুর মহাদশায় কিন্তু আপনি প্রচুর অর্থের সম্পদের কিন্তু আপনি মালিক হবেন। অর্থাৎ কেতু কিন্তু বা কেতুর মহাদশা আমি কিন্তু বলবো ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের জীবনকে অসামান্য সাফল্য এবং ভালো দিক নিয়ে আসে।